ওয়েলকাম জয়দীশ বায়োলজি ইউটিউব চ্যানেল এবং জয়দীশ কোচিং ইউটিউব চ্যানেলে। তো প্রাইমারি ইন্টারভিউর যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের কাছে নিয়ে এসেছি, যে প্রশ্নগুলি কিন্তু তোমাদের কিন্তু আসতে পারে, এবং নিজের যে এক্সপিরিয়েন্স এবং যে আগেরবার যে ইন্টারভিউ ব্যাচে যে আগেরবার যে ইন্টারভিউতে যে কি কি কোশ্চেনগুলি এসেছিল, সবকিছু কোশ্চেন এবং সম্ভাব্য যে কোশ্চেনগুলি আসতে পারে, সেই এই একটা ক্লাসে একটা সিরিজ রাখছি, যে ইন্টারভিউ রিলেটেড যে কিছু প্রশ্ন, সেখানে ইম্পর্টেন্ট কিছু 10টি প্রশ্ন তোমাদের সামনে কিন্তু নিয়ে আসা হবে। 10টি মতন প্রশ্ন নিয়ে আসা হবে। যারা ইন্টারভিউর জন্য নিজেদের প্রস্তুতি রাখছো, তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, এবং এখান থেকে তুমি কিন্তু এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলির উত্তর সহ, প্রশ্ন সহ উত্তর তুমি কিন্তু দুটোই কিন্তু পাবে। তাহলে দেখে নেওয়া যাক। আচ্ছা, তার আগে আমি বলি ইন্টারভিউ ব্যাচ তোমাদের শুরু আছে, আমি যাই হোক পরে আসছি। আগে তোমাদের দেখো ইন্টারভিউ কি কি কোশ্চেন গুলি তোমাদের কাছে হয়, ঠিক আছে, সম্ভবত যে কোশ্চেন গুলি হয়। দেখো, তোমাকে যখন তুমি ইন্টারভিউ যে স্যার আসবো বলে তোমাকে যখন তুমি যখন প্রবেশ করবে, তখন কিন্তু স্যার তোমাকে কিন্তু চেয়ারের জন্য কিন্তু তোমাকে বলবে আচ্ছা আপনি বসুন, তাই না? আচ্ছা আপনি বসুন। তারপরে তখন তুমি তোমার নিজেকে থ্যাংক ইউ বা ধন্যবাদ বলে তুমি হচ্ছে একটা সম্বর্ধনা জানাবে। দিয়ে তারপরে তোমাকে কিন্তু কোশ্চেন, প্রথমে কিন্তু একটা কোশ্চেন কিন্তু তোমাকে করবেই। কি কোশ্চেন করবে? যে নিজের সম্বন্ধে, দেখো নিজের সম্বন্ধে কিন্তু তোমাকে কিন্তু একটা কোশ্চেন করবে। যে কি কোশ্চেন করবে? যে নিজের আপনার নামটা কি, প্রথম দেখো আপনার নামটা কি। তখন তুমি বললে আমার নাম এই অমুক, আমার নাম জয়দীপ, এটা তুমি বললে। তো এইবার প্রশ্ন করবে অপর একজন ম্যাম বা অপর একজন স্যার, তখন তোমাকে একটা প্রশ্ন করবে আপনি কোথা থেকে আসছেন, আপনি কোথা থেকে আসেন। তখন তুমি কি বলবে? স্যার, যে যিনি যদি স্যার করে বা ম্যাডাম করে, তখন স্যার বা ম্যাডাম, সে তার দিকে তাকাবে, প্রথমে তার দিকে তাকাবে, এবং তুমি চেষ্টা করো সবার দিকেই তাকাবে, প্রথমে তার দিকে তাকিয়ে অ্যান্সার দেবে, বাকিদের দিকেও একটু যে চারজন থাকে বোর্ড মেম্বার, চারজন দিকে তুমি তাকাবে। তো সেখানে তোমার কি তোমার নাম, আমার নাম জয়দীপ হচ্ছে, আমি অমুক জেলায় অমুক মহকুমা বা অমুক থানার গ্রাম থেকে বা অমুক গ্রাম থেকে আমি এসেছি। তো এটা তোমার সেলফ ইন্ট্রোডাকশন, যে তুমি কিভাবে নিজেকে ওখানটা তুমি তুলে ধরবে। ওকে। তারপরে কি? তারপরে দেখো ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, দেখো দেখো এবার দেখো তোমাকে, তারপরে তোমার হচ্ছে পড়াশোনার বিষয়ে তোমাকে কোয়ালিফিকেশন সম্বন্ধে তোমাকে ধরবে। দ্বিতীয় নম্বর কোশ্চেন তোমাকে এরকম থাকতে পারে, আচ্ছা আপনার কোয়ালিফিকেশন কি, আপনি কি কি করেছেন। তখন তুমি বলবে যে আমি অবশ্যই প্রাইমারিটা বলবে, আমি যেহেতু প্রাইমারি স্কুল থেকে তুমি পড়াচ্ছে বা পরীক্ষার জন্য তুমি ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করে নিয়ে যাচ্ছ, তাহলে তোমাকে বলবে যে আমি অমুক একটা স্কুলের প্রাইমারি, আমি ওখান থেকে আমি এটা পাস করেছি। তারপরে হাই সেকেন্ডারি স্কুল এবং কলেজ পর্যন্ত তুমি বলবে যে আমি এখান থেকে স্নাতক করেছি। যদি মনে কেউ যদি স্নাতকোত্তর যদি করো, তাহলে অবশ্যই সেটা বলবা, যেন সংক্ষিপ্ত হয়, এমন কিছু না যে খুব বড় কিছু বলবে না। এর মধ্যে কোনো হবি টবি কিছু ঢোকাবে না, ঠিক আছে? অনেকেই অনেক কিছু বলে ফেলো, সেই অনুযায়ী প্রচুর প্রশ্ন চলে আসে। হবি বলো, যদি তোমাকে বলে তো তোমার ইচ্ছা কি, তোমার হবি কি, তখন তুমি তোমার প্রশ্নের কিন্তু উত্তর দেবে আমার হবি হচ্ছে আমি খেলতে ভালোবাসি, আমি গান গাইতে